আমারও একটা পরিবার আছে। বাবা মা বড় ভাই বোন সবই আছে। কিন্তু কেউই আমার পাশে নেই। আমি ছিলাম পরিবারের সবার ছোট, যার কাঁধে ভালোবাসার পরিবর্তে সব দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। বড় ভাই কিছু না করলেও কেউ কখনো কিছু বলে না, কারণ সে টাকাওয়ালা। পরিবারে তার গুরুত্ব অনেক। সে যা বলে তাই হয়, এবং তার উপর ছিল না কোনো দায়িত্বের ভার। আর আমার ছিল না কোনো গুরুত্ব পরিবারের কাছে। শুধু নীরবে সাধ্যমতো দায়িত্ব পালন করার চেষ্টা করেই গিয়েছি। তবুও সবাই বলতো, তুই তো আমাদের জন্য কিছুই করিসনি। বাবা মার সামর্থ্য ছিল নিজেদের চলার মতো, তবুও প্রতিটি প্রয়োজন যেন আমারই দায়িত্ব। আমি একা লড়েছি, একা জুগিয়েছি, কখনো কিছু বলিনি, কারণ তারা তো আমার পরিবার। কিন্তু আমি ভুল ছিলাম টাকার কাছে। বাবা মা ভাই বোন সবাই পর হয়ে যায়। দিন শেষে আমার নিজের ছোট্ট সংসারটার কথা কেউ কখনো ভাবেনি। সবাই শুধু নিজেদেরটা চেয়ে গেছে। আর সেই চাওয়ার বোঝা নিয়ে হাঁপিয়ে উঠেছিলাম আমি। তবুও চুপ ছিলাম। হয়তো ভাবতাম, একদিন বুঝবে, একদিন বলবে। তুই আছিস বলেই আমরা নিশ্চিন্ত। কিন্তু সেদিন আর এলো না। বরং বারবার কানে বাজল একটাই কথা, তুই কোন দায়িত্বটা পালন করেছিস। শেষমেশ বুকের কষ্টটা আর লুকাতে পারলাম না। চুপচাপ সবার কাছ থেকে সরে এলাম। একটাই কথা বলেছিলাম, যখন আমি কোনো দায়িত্ব পালন করি না, তখন আর আমার থাকা না থাকা, তোমাদের জন্য কিছু আসে যায় না। তাই এবার আমি নিজেকে বেছে নিলাম। ভালোবাসা যখন কেবল দাবি হয়ে দাঁড়ায়, তখন সম্পর্কগুলো নিঃশব্দে ভেঙে যায়। মানুষের সহ্য শক্তিরও একটা সীমা থাকে। যে সব সময় পাশে থাকে, একদিন সে চুপচাপ চলে যায়। আর তখন শুধু থেকে যায় অভিমান, আফসোস, আর না বলা কথাগুলো। তাই কাউকে হারানোর আগে একবার অন্তত ভাবো, সে তোমার জন্য ঠিক কতটা করেছে, কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছে।